অনুরোধ করছি শ্রীমতী পিয়ালি পোদ্দার বরণ করে নেওয়া হচ্ছে। স্যার দিচ্ছেন পুরস্কার তুলে দিচ্ছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি নৃত্যাঙ্গন ডান্স অ্যান্ড ড্রামা একাডেমি। আজকের বর্ষানের শুভ উদ্বোধন হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমাদের সঙ্গে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শ্রী সঞ্জিত দাস মহাশয়। আমরা ডেকে নিচ্ছি সঞ্জিত দাস মহাশয়কে। ইনি হচ্ছেন আমাদের নৃত্যাঙ্গন ডান্স একাডেমির কর্ণধার শ্রীমতী রূপা ভট্টাচার্য মহাশয়ের গুরু মহাশয় এবং আমাদের পথ প্রদর্শক। আমরা অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। सहनौ भुनक्तु स्वाहा वरियङ्कर्वापवहि तेजस्विनावदीतमस्तु मा वृद्धिशामवहि। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানের এরপর আমরা বরণ করে নেব শ্রী সঞ্জিত দাস মহাশয়কে উত্তরীয়ের মাধ্যমে এবং পুষ্পস্তবক কিছু উপহার এবং উত্তরীয়র মাধ্যমে আমরা বরণ করে নেব আজকের আমাদের প্রধান অতিথি মহাশয়কে। বরণ করে নিচ্ছেন নৃত্যাঙ্গন ডান্স একাডেমির কর্ণধার শ্রীমতী রূপা ভট্টাচার্য মহাশয়। একটু জোরে করতালির মাধ্যমে আপনারাও বরণ করে নিন আমাদের আজকের প্রধান অতিথি মহাশয়। ধন্যবাদ। দাদা, আজকে নৃত্যাঙ্গন ড্যান্স একাডেমি একটা সুন্দর আয়োজন করেছে বসন্ত উৎসবের, কি বলবেন? কি বলবো, কি প্রত্যেকবারই করে থাকি। আমরা মাঠেও করি, আমরা মঞ্চেও করি, আবার ছোটো জায়গাতেও করি। তবে কী জানেন তো, নাটক আর নৃত্য এই সব নিয়ে করতে গেলে একটা ঘেরাটোপের মধ্যে করলে সুবিধা। সেই জন্য এই দেশবন্ধু ক্লাবটা আমরা বেছে নিয়েছি। এর আগে আমরা বিভিন্ন মঞ্চেও করেছি। আজকে কতজন নৃত্যশিল্পী এখানে অংশগ্রহণ করেছে? টোটাল স্কুলের এবং 50%, কারণ সবাই এটা কম্পালসারি প্রোগ্রাম নয়, আমাদের বলা থাকে উৎসাহী 50% বলা যায়। আর দুটো নাটক হলো করেছে, খুব কম, কিন্তু 4জন 8জন এরকম। আপনার নামটা? সৌগত ভট্টাচার্য। দিদি, খুব সুন্দর একটা সবার জন্য একটা তো শিল্পী তাদের জন্য একটা প্ল্যাটফর্ম এবং বসন্ত উৎসবকে কেন্দ্র করে যে আজকের প্রোগ্রাম রেখেছেন অনুষ্ঠানটা, সেখানে নাটক নৃত্য ভরিয়ে দিয়েছে মানুষের মন। কি বলবেন? প্রত্যেক বছরই আমাদের নাটক আর নাচটা থাকে, এবারে এক্সট্রা করে আমাদের অ্যাড হয়েছে কুইজ কন্টেস্টটা। এটা হচ্ছে মানে কি বলতো, যাদের মায়েরাও একটু উদ্যোগী হয়, এদের মধ্যে একটা নাচ আপনি দেখেছেন, একটা গার্জেনদের একটা নাচও ছিল এই অনুষ্ঠানে, যাতে সবাই মিলে আনন্দ মজা করে আমরা কাটাতে পারি। তাই আমরা চেষ্টা করি সারা বছর। এবার দেখা গেল এখান থেকে মানে যেসব শিল্পীরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পুরস্কৃত করেছেন, এই বিষয়ে কি বলবেন? এটা হচ্ছে তাদের মনোবল বাড়ানো, যাতে তারা মানে একটু একটা স্টেজ তারা এগিয়ে যেতে পারে এবং তারা আরো ভালো এমন একজন যে
পারেনি, সে একটা চাকরের অভিনয় করে সে ফার্স্ট প্রাইজ পাবে, এটাই তার কাছে একটা অ্যাচিভমেন্ট। সে আমাকে বলছিল যে আমি ভাবতে পারিনি, আমি একটা ছোট্ট পাঠ করেছি, আমার কাছে আমার কোনো ডায়লগই বেশি ছিল না, তাও আমি সেখান থেকে যারা বিচারক তাদের মনে জয় করতে পেরেছি। স্যার, আপনি বক্তব্যে খুব সুন্দর বললেন মোবাইল নিয়ে, তো এই বিষয়ে কি বলবেন? কতটা মানুষকে মোবাইল মানে সচেতন, মানে এই খেলাধুলা থেকে একদম অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, বাংলা এবং বাঙালি এখন নিজেদের সংস্কৃতি ভুলে ওয়েস্টার্ন কালচারে অভ্যস্ত হয়ে পড়ছে। সেখানে সৌগত রূপার মতো উদ্যোগীরা যেভাবে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করছে, অনুষ্ঠানের আয়োজন করছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর মোবাইল নিয়ে যেটা একটু আগে আমি স্টেজে বললাম, বাচ্চাদের কাছ থেকে মোবাইলটা দূরে সরিয়ে রাখুন, কারণ মোবাইলটা কিন্তু সকল সর্বনাশের গোড়া। ওদের হাতে বই তুলে দিন, ওদেরকে কালচারাল অ্যাক্টিভিটিসে নিযুক্ত। আজকে এক হচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে নৃত্যাঙ্গন ড্যান্স একাডেমি একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছেন সব শিল্পীদের নিয়ে, তো কি বলবেন আর আপনার কেমন লাগছে? বসন্ত উৎসবটা এখন সময়ে একটা আমরা মনে করি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে বা এই যে রূপা এবং সৌগত, ওরা যে এই অর্গানাইজেশনটা চালাচ্ছে, নৃত্যাঙ্গন ড্যান্স একাডেমি বা সৌগতর যে নাটকের গ্রুপ যেটা আছে, ওরা যে সারা বছর ধরে এরকম এই যে বাচ্চাদের নিয়ে বা বিভিন্ন মানে ছেলে মেয়েদের নিয়ে যে প্রোগ্রামটা সারা বছর ধরে, এইটাকে আমি খুব জানাই, থ্যাঙ্কস জানাই। কারণ হচ্ছে সারা বছরে ওরা এই একটা বসন্ত উৎসব বলে নয়, ওরা কিন্তু সারা বছরে অন্তত 3টে 4টে 5টা প্রোগ্রাম করে। সব প্রোগ্রামে আমাকে ইনভাইট করে বলে হয়তো আমি জানতে পারি, বা অনেক সময় বলে যে আমরা এই প্রোগ্রাম করছি বা ওই প্রোগ্রাম করছি, হয়তো আমি সবসময় অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু ওদের এই প্রচেষ্টাটাকে আমি সবসময় সমর্থন করে যাই যে এই একটা খুব ভালো প্রচেষ্টা এবং বাচ্চাদের এন্টারটেন করার একটা ভীষণ ভীষণ এই সময়ে দাঁড়িয়ে এই যে একটা এই এন্টারটেনটা কিন্তু আমরা অনেক অর্থে ভুলে গেছি। এই মোবাইল আজকে যে সমতা বললেন যে মোবাইলের ব্যাপারে, এটা কিন্তু একটা বিরাট এফেক্টেড। সেই জায়গা থেকে কিন্তু আজকে আমরা কিন্তু এই জিনিসটাকে অনেকটা ভুলে যেতে বসেছি। সেই জায়গা থেকে যে ওরা এই প্রচেষ্টাটাকে ধরে রেখে আজকে সারা বছর ধরে এইরকম একটা কর্মকাণ্ড করে যাচ্ছে, এই জন্য ওদেরকে হ্যাটস অফ। স্যার, আপনার নামটা? আমার নাম অসীম। থ্যাংক ইউ স্যার। দিদি, আজকে ছোট বড় সব শিল্পীরা মিলে আজকে একটা সুন্দর অনুষ্ঠান গড়ে উঠেছে এই মঞ্চে, এখান থেকে আপনি কি শুভেচ্ছা বার্তা দেবেন? আজকে যে সাংস্কৃতিক সন্ধ্যা বসন্ত উৎসবকে কেন্দ্র করে একটা মনোগ্রাহী অনুষ্ঠান। আজকালকার সব বাচ্চারা পড়াশোনার ভারে এত মানে ক্লান্ত, তার পাশাপাশি যে সাংস্কৃতিক গান বাজনা, নাচ, অভিনয়, নাটক এগুলো করছে, এটা ওদের মানসিক স্বাস্থ্যকে অনেকটা এনরিচ করবে, অনেকটা রিল্যাক্স থাকা যায়। শুধু একদিন অনুষ্ঠান না, সারা বছর এই অনুষ্ঠান শেখা, অনুষ্ঠানের জন্য রিহার্সাল করা, সেটাও একটা মানে এন্টারটেনমেন্ট। এবং তাতে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি আজকালকার বাচ্চারা মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকছে, বা সেইটা বাদ দিয়ে খানিকক্ষণ এই ধরনের অনুষ্ঠানগুলো করলে তারাও এর মধ্যে এনগেজ থাকে। তো এরকম অনুষ্ঠান সারা বছর করা উচিত, তাতে মোবাইলের যে প্রভাব বা খারাপ প্রভাব সেটা থেকে কিছুক্ষণের জন্য হলেও তাদেরকে বিরত রাখা যায়। আমি যেটা মনে করবো কেউ ধরো